হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ক্লিপস। হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমি 14 অগস্টে শ্যুট করেছিলাম। বেশ অনেক দিন লেট হয়ে গেল পোস্ট করার জন্য। আর এখন তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমরা চিনার পার্কের দিকে, CC2 যাব। তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আই গেস বুঝেই গেছো। তো ইয়েস, আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি ধূমকেতু, যেটা বিগত 10 বছর ধরে আটকে ছিল, কিন্তু আজকে ফাইনালি সেটা রিলিজ হতে চলেছে, হয়ে গেছে আই মিন। তো সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, স্পেশালি আমি এক্সাইটেড ছিলাম। পরে তো জানতে পারলাম যে টিকিট অনেকে বুক করতে পারছে না, কারণ পুরো স্লট বুক হয়ে যাচ্ছে। মর্নিং টু নাইট শো সবই মোটামুটি হাউসফুল। কিন্তু এরকম সমস্যা আমাদের হয়নি, কারণ আমরা 9th অগস্টেই টিকিটটা পেয়ে গেছিলাম। মানে চেক করছিলাম বুক মাই শোতে, তো যখনই দিল তখনই আমরা কেটে নিয়েছিলাম। আর কোথাও এরকম যাওয়ার থাকলে না আমাদের এত তাড়াহুড়ো বেঁধে যায়। আমি তো খেয়ে আসতে পারিনি, তো আমি গাড়িতে বসেই লাঞ্চ করলাম আর ও এক ঘুম দিয়ে নিল। তো জাস্ট রিচ অন টাইম আছি। আজকে আমাদের কোনো রকম লেট হয়নি। এখন যাব আস্তে আস্তে ওপরে যাব না, ওই কোন বাইরের দিকে যাব দেখছি। রনা আপাতত গাড়ি পার্ক করছে, তো হয়ে গেছে। আর আজকে ও ব্লগ করছে, আমিও একটু ব্লগ করেছি আজকে। তো চলো বাকিটা দেখাচ্ছি। তো আজকে আমরা বেশ অনেকটা আগেই পৌঁছেছিলাম, তো হাতেও অনেকটা সময় ছিল। আর সৌমিরও আসার কথা ছিল, ও এখনও আসেনি। তাই আমরা ভাবছিলাম যে কিছু কি উইন্ডো শপিং করব, কিছু কালেকশন কোথাও গিয়ে দেখব। তাই পরে ভাবলাম যে কোথাও একটা যাওয়া যাক। এখন ভাবছি যে প্যান্টালুন্স যাই, আমাদের কাছে তো অনেকটা টাইম আছে। প্লাস আমি একটু ভাবছি নেলসের শপটাতেও ভিজিট করব। তো আগেও ওয়াশরুম থেকে আসুক, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। পরে যেটা ভাবলাম যে অনেকটা সময় আছে এরকম মনেই হচ্ছে, কিন্তু কোথাও একটা ঢুকে কালেকশন দেখতে লাগলে আর এদিকে মুভির জন্য লেট হয়ে যাবে। তাই ডিসাইড করলাম যা হবে মুভির পরে হবে। এখন ফুড কোর্টে গেলাম, কিছুক্ষণ বসে ওয়েট করে ওপরেই চলে গেছিলাম। এক্সাইটেড? শুধু মিথ্যে কথা। কি মিথ্যে কথা? দেবের মুভি বলে কথা। আমি তো বললাম, তারপরে জানতে পারলে। যেতাম ততদিনে এসে গেছে। এখন পপকর্ন নেওয়া হচ্ছে। আর সৌমি বলছে যে কি পপকর্ন নিলি? মিডিয়াম। হ্যাঁ 1730। আচ্ছা, বিলটা সৌমি বিলটা নিয়েছিস তো? নিয়ে ফোনে চলে গেছে। ও তো অল সেট ফর ধূমকেতু। চলো চলো। আচ্ছা, দুর্গাপুজোর লাইন ছেড়েছে, ঠাকুর দেখতে যাচ্ছি সৌমি। জোর করে কোনো সম্পর্ক ধূমকেতু ফাইনাল সবাইকে নিয়ে চলে এসেছে দেখি। একটা সময় পরে ক্ষমা চাওয়া, ক্ষমা করা। এক্সাইটেড? দেখতে পাবে না। আর আমি এখানে
আবার রিফিল করে নিয়ে চলে এসছে এরা। আমি ওয়াশরুম গেছিলাম, ইন দ্য মিন টাইম এইসব করেছে এরা। চ শুরু হয়ে যাবে তো, সময় থাকতে ঢুকে যাই, শুরু হয়ে গেছে বোধ হয়। না চলো, তো আমরা জাস্ট এখান থেকে শপিং করে বেরোলাম। এখন যাব, এখন কোথায় যাব দেখছি, ভাবছি শপার স্টপ যাব। ওই বাজার কলকাতায় গেছিলাম, কিছু টুকটাক শপিং করলাম। সব জায়গা থেকেই দেখলে একটু একটু কিনতে ইচ্ছা করছে, সেটাই বেসিক্যালি। এখন আবার খিদেও পাচ্ছে ওদের, তো দেখা যাক কি করা যাবে। কি করে এত খিদে পাই? একটু আগে দর্শক জানেন এইরকম বড় বড় দুটো খিদে পেয়েছে, গায়ের করে পপকর্ন খেলো। এবার আসছি মেন বলার বিষয়তে, যে ধূমকেতু আমার কেমন লেগেছে। পার্সোনালি বলতে গেলে আমার সিনেমাটা খুব একটা খারাপও লাগেনি, খুব একটা ভালোও লাগেনি। কেন বলি, কারণ আমার কোথাও মনে হলো যে গল্পটাকে ঠিক করে হয়তো সাজাতে পারেনি, সেই জন্য জিনিসটা ভালোভাবে ক্লিয়ার না, গল্পটা এক্স্যাক্টলি কী নিয়ে। সব কিছুই খাপছাড়া, আর তোমার সব কিছুই মানে মনে হচ্ছে কনফিউশনে ভর্তি। কিন্তু অ্যাক্টিং ওয়াইজ বলতে হবে, সবার অ্যাক্টিং খুব ভালোভাবে সবার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে অ্যাক্টিংয়ের মাধ্যমে, এইটা বলতেই হবে। এছাড়া বাকি খুব একটা ভালো লেগেছে সেটা কিন্তু নয়। এই মুভির পেছনে এত এক্সাইটমেন্টটা কোথাও গিয়ে যেন ফুলফিল হলো না। যাই হোক, কোনো ব্যাপার না, অনেকদিন পরে সবাই মিলে বেরিয়ে যে এতটা টাইম স্পেন্ড করলাম, এটা একদিক থেকে ভালো হলো। মুভি দেখতে আসার জন্যই তো হলো। তো এখন আমরা চলে এসেছি শপার স্টপে। এখানে কিছু কালেকশনস দেখব, যদি কিছু পছন্দ হয়, নেওয়ার মতো মনে হয় তাহলে নেব। বেসিক্যালি তেমন কিছু ভালো লাগছে না, তাও দেখছে ওরা। ভাবছি একটু প্যান্টালুন্স যাই। যা শুধু ঢোক। দেখ রনক, পছন্দ কর, এখানে আশা করছি হয়ে যাবে। শোনি, এবার খিদে পাচ্ছে না, আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি কিছু নিলাম। তুই তো ইচ্ছা করে নিলি না। আমি বুঝতে পারছি না যে কিরম নেওয়াটা। বুঝতে তো হবে, বল। আসলে বুঝতে পারছি, যেটাতে হাত দিচ্ছি, যেটা পছন্দ হচ্ছে, সেটা আমার মনটা মানছে না। আর আমাকে বলছিস? হ্যাঁ, আর তুই লিভাইজের জিন্সটা নিতেই পারতিস ভাই। ওর থেকে আমার ওইটা বেশি ভালো। আমার ওই কালারের জিন্সগুলো রয়েছে বলে আমি নিলাম। তো আমাদের কোনো রকম প্ল্যান ছিল না, আমরা চলে এসেছি সারাদিন পরে। কোথায়? বারবিকিউ নেশনে এসেছি। এখন খেয়ে নেবো, বেশি কিছু ভিডিও করতে পারবো না। সবাই খুবই ক্ষুধার্ত, পুরো খাওয়া স্টার্ট করে দিয়েছে। প্রথমে এখানে এসছে কাবাব, ভেজ অ্যান্ড নন ভেজ, আর এখানে এই ক্রিস্পি কর্ন দেয়নি, এখানে পানিপুরি দিয়ে গেছে। এইটাতেই লোকে টাকা ইনকাম করে। আমি তো মেন কোর্স খাবোই না আজকে। দিয়ে গেছে এটা, কিন্তু এখানে এখনো যায়নি। এটা কি নতুন রকমের বললো, ওটা ট্রাই করবো। সেদিকে চিকেন পানি ছিল, চিলি আটা দেবো, জল তো হবে না। আচ্ছা, ওই যে প্রন একটা কি দিলেন, ওটা একটা এটা দারুণ খেতে। ঠিক আছে, দাও এটা খুব ভালো খেতে। ও পেয়ে গেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কি চাই? কি আছে আজকে?
নন দেখিয়েছিস ভিডিওতে? ননভেজ সেকশনে আছে। এটা কি রান্না? এটা কি আমি বুঝতেই পারছি। ও আচ্ছা, লাবাবদার চিকেন, এই যে সাইডে লেখা আছে। হায়দ্রাবাদি মাটন হালিম। কোনটা হালিম? আর এটা হচ্ছে কড়াই এগ। মাটন রোগান জোস হচ্ছে এটা। এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিকেন দম বিরিয়ানি। ভেজে আছে স্টিম রাইস, येलो ডাল তড়কা, छोले मसाला एंड जीरा की फ्रीजी। রাইট সাইডেরটা আছে সাভেরা কোফতা কারি আর লেফটেরটা আছে পনির টিক্কা মশালা। এখানে রয়েছে অ্যাসর্টেড ভেজ ইন সুইট অ্যান্ড সাওয়ার সস আর এখানে নুডলস ভেজ। বাসন্তী পোলাও, এটা টমেটো স্যুপ। আর এদিকের কাউন্টারটায় আছে টাইপস অফ স্যালাডস, মাশরুম, পাস্তা অ্যান্ড অল। হচ্ছে মালপোয়া উইথ রাবড়ি। এটা ভালো না, এটা ভালো। আইসক্রিম, এই তো ব্রাউনি এইদিকে। আমি একটা কথা বলছি, এই তো এখান থেকে নিচ্ছিস তো, তাহলে হ্যাঁ ইয়ে নিয়ে নিই। কেন? গোলাপ জামুন নিয়ে নিই। পরে যদি না পাই পাবি, মানে খেতে পারবি তো। মাটন খাচ্ছে, মাটন রোগান জোস। হালিম নিতে পারতি তো। এটা কি রে? এটা ফিশ, হ্যাঁ চিকেন লাবাবদার। ডিম খাস না? আমি তো খুব তাহলে একটু ওই এইটাই। 2 বছর পর মাটন খাচ্ছে। 2 বছর পরে ওনাকে মাটন খাচ্ছে। আর এটা সত্যি কথা। কেমন লাগছে বল? এই বিরিয়ানি দিয়ে খাচ্ছিস, কতটা ভালো? পোলাও দিয়ে খেতে হয় বা সাদা ভাত দিয়ে খেতে পারো। কি বলছিস তুই? আর এখানে কিন্তু আমরা ডেজার্টটা নিয়ে চলে এসেছি। দেখিস কি কি ডেজার্ট ছিল? হ্যাঁ, মানে খাওয়া চলছে। চৌমি মালপোয়া খাবি? কি বাজে খেতে। এ তুই কি খাবি? ওকে আর একটু মাটন দে। ও হচ্ছে কেরম বলতো, কুম্ভকর্ণ কি অনেক বছর ঘুমায় আর যখন ওঠে তখন একদম প্রচুর খায়। হচ্ছে ওই রকম 2 বছর ধরে মাটন না খেয়ে আজকে যা খেয়েছে 2 বছরের উসুল করে নিয়েছে। 1 কেজি খেয়ে নিয়েছে। না তুই বল, আজকে তো আমরা উসুল করেছি। অন্যবার তো এসে আমরা মানে এ খেতে পারে না, সে খেতে পারে না। আজকে সবাই মোটামুটি খেতে পেরেছি, তাই না? এদিকে বল, কিছু বোঝা না। এটা কি দিয়ে করেছে? দাঁড়া, প্লে করার আগে দাঁড়া, ওরাই তো প্লে করবে। ওরা তো প্লে করবে। বয়সে জন্মদিন পালন করে কেমন লাগছে? ভালো। ওরা তো কোনোদিন আমার জন্য এইসব কিনে আনলি না, দেখ এখান থেকেই দিচ্ছে। আমি তো বললাম। এটা খুলে যাবে। আসো আসো বাইরে, হাততালি রে।
আমাকে একটুখানি দেখ, বল চোখটা দেখ। তো এখানে আমাদের পুরোপুরি হয়ে গেছে সবকিছু, বেরিয়ে গেলাম এখান থেকে। চোখটা দেখ কিরম অবস্থা, সৌমি এই কাচের মধ্যে দেখ। দেখেছি অনেকটা লং ডে গেল আজকে, তো 11:55 আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর তেমন কিছু ভিডিও করা হয়নি, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তো লাইক করে দিও, and if you are new to our channel don't forget to subscribe. See you soon in our next video. Till then, bye.